সমাবেশে লজিস্টিক সাপোর্টগুলো দিয়ে থাকে, বিশেষ করে মাঠের যে আপনার ধরেন পানি টানি দেওয়া যেটা, এবং সেখানে বালি না ওঠার জন্য, এবং এখানে অন্য অন্য যে লজিস্টিক সাপোর্টে যে ভ্রাম্যমান টয়লেট যেটা, সেগুলো দিয়ে থাকে। অন্য বাকিগুলো সিটি কর্পোরেশন না, এগুলো দল থেকে সেটা খরচ করা হচ্ছে। ওনার নিরাপত্তা সহ মানে এই জনসভাকে কেন্দ্র করে কি ধরনের প্রস্তুতিগুলো আছে যদি একটু বলতেন? সেটা ইনফ্যাক্ট আমরা মনে করি যে ওনার একটা নিরাপত্তা টিম আছে, ওনারা আসবেন। তবে ইতিমধ্যে চট্টগ্রামে আমি দেখতে পেয়েছি যে চট্টগ্রাম পুলিশ বাহিনী যারা আছেন, এর বাইরে গোয়েন্দা সংস্থা NSI, ডিজিএফআই, CTSB, তারা বিশেষভাবে এই সমাবেশটার দিকে নজর রাখছেন। ওনারা এখানে এই মাঠটি সহ বিভিন্ন জায়গায় তারা দেখভাল করছেন এবং সুনির্দিষ্টভাবে তারা কাজগুলো করছেন। আমাদের সাথেও তারা বৈঠক করেছেন বেশ কয়েকবার, এবং আগামীকাল যে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স CSF টিম আসবে, ওনাদের সাথে তাদের কথা হবে এবং তারা এই দেখভাল করবে এবং আলটিমেটলি সব কিছুই তারা দিক নির্দেশনা দেবেন এই সিকিউরিটির ব্যাপারে। তো মানে কি ধরনের প্রস্তুতি রয়েছে, যেহেতু একটা বিভাগীয় সমাবেশ এবং ইনশাআল্লাহ একটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে বৃহত্তর চট্টগ্রাম একটা সমাবেশ। আমরা মনে করি যে আমাদের যে 16 জন MP আছে, ওই 16 জন MP তাদের লোকজন নিয়ে তারা এখানে আসবেন। শুধু এটা নয়, চট্টগ্রামের মানুষ, যেহেতু তারেক রহমান আসছেন দীর্ঘদিন পর, 21 বছর পর চট্টগ্রামে, কাজে সবাই অত্যন্ত উদ্গ্রীবভাবে ওনাকে দেখার জন্য, সমাবেশে যোগ দেওয়ার জন্য, ওনার কথা শোনার জন্য, ওনার যে একটা প্ল্যান আছে সেই প্ল্যানগুলো শোনার জন্য ওনারা উদ্গ্রীব। কাজে আমরা মনে করি এই মহাসমাবেশটা অবশ্যই